বন্ধুরা দেখো, আজকে আমি মোচা রান্না করব। মোচা ভাজবো। তো তেল আমার গরম হয়ে গেছে, আমি চিংড়ি মাছ দিয়ে করব। চিংড়ি মাছটাকে ভেজে নেব। নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এবার চিংড়ি মাছটা আমি একটু হালকা ভেজে নেব, বেশি ভাজবো না। চিংড়ি মাছটা আমার ভাজা হয়ে গেছে। এবারে আমি চিংড়ি মাছটাকে তুলে নেব সব। এবার আমি চিংড়ি মাছগুলো তুলে নিয়েছি। এবার আমি এর মধ্যে জিরা দিয়ে দিচ্ছি। জিরা, দুটো তেজপাতা দিয়ে দিলাম। এবার আমি আলুগুলো একটু ভালো করে লাল লাল করে ভেজে নেব। জিরাটাও আমার ভাজা ভাজা হয়ে গেছে, দেখো লাল লাল। এবার আমি আলুগুলো দিয়ে দেবো। আলুগুলোকে একটু লাল লাল করে ভেজে নেব। দেখো আমার আলুটা লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে মশলা দিয়ে মশলাটাকে কষাবো। মশলার মধ্যে আদা রসুন পেঁয়াজ লঙ্কা জিরা সব দিয়ে আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছি। এবারে আমি মশলাটাকে দিয়ে দেবো এর মধ্যে। মশলাটাকে দিয়ে দিলাম। এবার আমি নুন দিয়ে দেবো, 1.5 চামচ নুন দেব। দু চামচ হলুদ দেব। দু চামচ হলুদ দিয়ে দিলাম এবং মশলাটাকে আমি এর সঙ্গে ভালো করে আগে কষিয়ে নেব। মশলা কিন্তু আমার কষানো হয়ে গেছে, দেখো তেল ছেড়ে দিয়েছে মশলা দিয়ে আলু দিয়ে। এবারে আমি মোচাগুলো দিয়ে দেবো ওর মধ্যে। মোচাগুলোকে দিয়ে দিলাম। চিংড়ি মাছটা আমি এখনই দেবো না, চিংড়ি মাছটা একটু পরে দেবো, যেহেতু চিংড়ি মাছটা আমার ভাজা, ওই কারণেই আমি চিংড়ি মাছটা এখন দেবো না। মোচাটা একটু ভাজা হয়ে আসলে তারপরে চিংড়ি মাছটা আমি দেবো। দেখো আমার মোচাটা কিন্তু প্রায় ভাজা ভাজা হয়ে এসছে। এখন আমি চিংড়ি মাছগুলো দিয়ে দেবো। চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। এবারে চিংড়ি মাছ ভালো করে মিশিয়ে নেব। দেখো আমার মোচাটা কিন্তু ভাজা হয়ে এসছে। এবার আমি দেখো কি সুন্দর আলুগুলো সেদ্ধ হয়ে গেছে একদম। এই যে আলুগুলো সেদ্ধ হয়ে গেছে, আমার ভাজা হয়ে এসছে মোচাটা। তো আমি এখন একটু গরম মশলা দিয়ে দেবো এর মধ্যে। আমার গরম মশলা গোটা এনে গুঁড়ো করাই থাকে, তো 1 চামচ আমি এখানে গরম মশলা দিয়ে দেবো। এবারে আমি ভালো করে নেড়ে চেড়ে তারপর নামাবো। দেখো আমার মোচাটা কিন্তু পুরো তৈরি হয়ে গেছে। তো আমি এখন নামিয়ে দেবো। তো আমার মোচাটা করা কমপ্লিট হয়ে গেল।